ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড এই নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আমি কিন্তু করেও ফেলেছি। আজকে একটা ছোট্ট হলেও খুশির খবর যেটা দেব, আমি কিন্তু আগেও বলেছি যা আপডেট আসবে আমি কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই খুশির খবরটা কি? খুশির খবরটা হচ্ছে ট্রেজার ফান্ড থেকে কিন্তু ইতিমধ্যে অনেকেই পেমেন্ট তুলতে শুরু করেছে। অর্থাৎ ট্রেজার এনএফটি থেকে লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে উইথড্রটা বন্ধ করে দিয়েছে মার্কেটে। এই নিয়ে একটা বিরাট প্যানিক বা বিরাট একটা সমস্যা অ্যারাইজ হয়েছিল। তো বেশ কয়েকদিন হলো ইতিমধ্যে কিন্তু সেই ফান্ড অপশান চালু হয়েছে, সেই ফান্ড থেকে কিন্তু উইথড্র চালু হয়েছে। তবে আজকে এই ভিডিওতে আনন্দ ঠিক আছে, একটুখানি সতর্ক হয়ে কিন্তু চলতে হবে এটাও বলবো। ট্রেজার ফান্ড থেকে ইতিমধ্যে বললাম অনেকেই কিন্তু পেমেন্ট তুলতে শুরু করেছে। তবে আমি কিন্তু আগের ভিডিওর পরেও আরেকটা ভিডিও করেছিলাম, সেটা দেইনি কারণ আমি একটুখানি কমপ্লিকেটেড ছিলাম, যে আমি নিজে চোখে কিন্তু দেখিনি। সোশ্যাল মিডিয়াতে অনেক স্ক্রিনশট দেখেছি, অনেক সাইটে কিন্তু দেখেছি উইথড্র হচ্ছে। কিন্তু আপনারা ভাবুন তো একবার, এনএফটি যখন বন্ধ হয়ে গেছিলো ট্রেজার এনএফটি থেকে ঠিক একইভাবে ওই লাস্টের দিকে অনেক স্ক্রিনশট এরকম ঘটছিল, যে ইউটিউবে অনেক স্ক্রিনশট এডিট করে চালিয়ে দিচ্ছিল যে তারা আপনাদের সামনে বোঝাচ্ছে যে উইথড্র পেয়েছে। তো এই জন্য আমি নিজে চোখে না দেখে শিওর হয়ে কিন্তু আপনাদের কাছে তথ্যটা আমি দিতে পারছিলাম না। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত একটুখানি দেখবেন, যথেষ্ট অ্যানালিসিস করে বিভিন্ন জায়গার কনসেপ্ট নিয়ে, বা যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে বোঝে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রেডিং করছে বা শেয়ার ট্রেডিং করছে, এই সমস্ত মানুষজন থেকে কিন্তু আইডিয়া নিয়ে যে স্প্যাক লিস্টিং কী, ডাউটা কী, ব্লকচেন কী, বা এই ওই টোকেন কী হবে, কী অবস্থায় আছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমি যথেষ্ট নলেজ নিয়েছি। তবে আজকের ভিডিওতে সেই তথ্যগুলো কিন্তু আপনাদের দেব না। নেক্সট ভিডিওতে এই পার্ট নিয়ে কিন্তু আমি আরেকটা পর্বে আসব। তবে যেটা বলি, আজকের যেটা কাউশনমূলক যে অংশটা আমি বলবো, সেটা হচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট কিন্তু প্রত্যেকে উইথড্র করছে, উইথড্র সাকসেস হচ্ছে, এবং সেটা উইদিন 24 আওয়ার্স। অনেকের কিন্তু 24-এর আগেও ক্রেডিট হয়েছে, সাকসেস দেখাচ্ছে আর কি। আমি নিজে দেখেছি, নিজে তার ফোন চেক করে সেটা দেখে নিয়েছি। ইভেন আমি নিজে কিন্তু দেখে স্যাঙ্গুইন হয়ে, এমনকি তার ফোনের থেকে আমি সাথে সাথে ভিডিও রেকর্ডিং অন করে আমি সেটা কিন্তু রেকর্ড রেখেছি আর কি। এবং কে, সেগুলো কিন্তু আমি দেখাতে পারি। এত দূর যাওয়া লাগবে না, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আপনাদের আশপাশের বিভিন্ন লিডাররা কিন্তু পেতে শুরু করেছে। তবে বড় বড় অ্যামাউন্ট কীভাবে পাবে বা কী বেসিসে হচ্ছে, একইভাবে দেবে কি না, সেটা কিন্তু এখনও সবার ওই মধ্যে টেস্টিং ব্যাপারটা চলছে, টেস্টিং ফেজে আর কি আছে এটা। বড় অ্যামাউন্ট, যদিও আমি স্ক্রিনশটটা দেখছিলাম 600 USDT উইথড্র সাকসেস দেখিয়েছে, তো হতে পারে, আমি আর এটা মানে করছি না, হতে পারে হয়তো প্রথম দিকে। তবে যত দিন যাবে একটা জিনিস বলবো, কোম্পানির কিন্তু এখন উইথড্রল বার্ডেন কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। যদি হয়তো প্রথম এক মাসে সেইভাবে উইথড্র বার্ডেনটা আসবে না, তবু কিন্তু বলবো নেক্সট মান্থ থেকে কিন্তু আসবে। আচ্ছা, এইবারে আমি তাহলে বললাম, আপনারা এই মুহূর্তে যেটা কাউশনমূলক বিষয়, কোনো রকম নতুন অর্থ কিন্তু লগ্নি করবেন না। যেটা আপনাদের লগ্নি করা আছে সেটা আস্তে আস্তে কিন্তু কিছুটা হলেও অরিজিনাল অ্যাসেটটা তোলার চেষ্টা করুন। প্রত্যেকে ছোট 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 করে তুলবেন। অনেকে ভাবছেন কিভাবে তুলব, আমাদের তো ওয়ালেটে শো হচ্ছে না। হ্যাঁ, আপনাদের নিকটবর্তী যারা আছে আর কি, লিডার আছে, সেই লিডারদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করে সেটা দেখে নিয়ে কিন্তু চেষ্টা করুন যে যা যা প্রসেস আছে সেইভাবে নিয়ে কিন্তু ছোট ছোট করে উইথড্র করা। ছোট মিন্স 100-এর নিচে রেখে কিন্তু উইথড্রটা করলে আমার মনে হয় 24 ঘন্টার কম সময়ে উইথড্র হবে। একসাথে 300-400 হয়তো চাপালে 96 ঘন্টাও লেগে যেতে পারে। তা কী দরকার ছিল, আমি ওটা ছোট ছোট করে দিয়ে প্রতিদিন বেসিসে তুলে নেব।
আমার তো 24 ঘন্টাও লাগছে না, আজকে চাপিয়ে দিচ্ছি, কালকে আমি পাচ্ছি। তাহলে এই বেসিসে যদি হয়ে থাকে, তাহলে প্রতিদিন আপনি 100 নিচে ছোটো ছোটো করে দিন, উঠতে থাকবে, যাতে আপনাদের আবার নতুন করে কোনো রকম সমস্যা অ্যারাইজ না হয়। এটা একটা বিষয়। দ্বিতীয়ত আর একটা কী বললাম, যে নতুন করে অর্থ লগ্নি এখানে করবেন না। কেন নতুন করে অর্থলগ্নি করতে বারণ করছি আমি বললাম, যে হিউজ আমি একটা এই কদিন ধরে মাঝখানে কিন্তু আর বেশ কয়েকদিন ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার যথেষ্ট তথ্যর কিন্তু ঘাটতি ছিল মানে আমি একটু অ্যানালিসিস করে দেখে স্যাঙ্গুইন হয়ে তারপরে কিন্তু আপনাদের কাছে তথ্যটা দিচ্ছি। হ্যাঁ, যেটা লগ্নি করতে কেন বারণ করছি, বা নতুন আপনারা লোক আর এর মধ্যে আনবেন না এখন। তার আগে বলে রাখি একটুখানি ছোট্ট বিষয় আপনাদের জানা দরকার। ট্রেজার এনএফটি ইতিমধ্যে যেটা বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজ একটা কনসেপ্ট ছিল, অর্থাৎ সেখানে এক মালিকানার আন্ডারে কিন্তু বিষয়টা থাকে না, মানে এইটাই আর কি, একটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, একজনের আন্ডারে। সেন্ট্রালাইজ কনসেপ্ট কিন্তু এই ট্রেজার ফান্ড। কেন সেন্ট্রালাইজ কনসেপ্ট? ডিসেন্ট্রালাইজ হতে গেলে কি শর্ত লাগে? একটা কোম্পানির ডিসেন্ট্রালাইজ হতে গেলে তার বয়স মিনিমাম 81 দিন হতে হয়। সেমি ডিসেন্ট্রালাইজ হতে গেলে তার বয়স 50-র উপরে, 51-র উপরে হতে হয়, অর্থাৎ 51-এর উপরে হতে হয়। তো সবেমাত্র ফান্ড কিন্তু চালু হয়েছে, ট্রেজার ফান্ডটা কিন্তু সবেমাত্র চালু হয়েছে, এখনও কিন্তু এই সেমি ডিসেন্ট্রালাইজ বা সেন্ট্রালাইজ, এই ডিসেন্ট্রালাইজ ফুললি, সেটা কিন্তু হওয়ার মতো তার বয়স এখনও হয়নি। হ্যাঁ, এই বয়স হয়ে গেলেই কি ডিসেন্ট্রালাইজ হবে? না। ডিসেন্ট্রালাইজ হতে গেলে এই বয়সটা প্রথম ক্রাইটেরিয়া, এই বয়সটা পার করতে হবে। তারপরে যারা এর অথরাইজেশন আছে, যে সংস্থাটাকে দেখে সার্টিফিকেট দেয়, সেই সংস্থার কাছে সমস্ত তথ্য দিয়ে ভেরিফাই করাতে হয় ডিসেন্ট্রালাইজের জন্য। ভেরিফাই হয়ে পারমিট হয়ে গেলে তারপরে কিন্তু ডিসেন্ট্রালাইজ হয়। যেহেতু সেন্ট্রালাইজ, এখন কিন্তু ট্রেজার ফান্ড যা ইচ্ছা তাই করতেই পারে। যারা অন্ধবিশ্বাস এই কোম্পানির উপরে, তারা প্লিজ আমার ভিডিওটাকে এড়িয়ে যাবেন। তবে আমি বলবো, আপনারা আস্তে আস্তে করে গোটাতে থাকুন। আপনাদের যে লগ্নি করা অর্থ বা কিছুটা প্রফিটের অংশ আস্তে আস্তে তুলতে থাকুন, এইটা আমার আর কি রিকোয়েস্ট। যথেষ্ট অ্যানালিসিস করে যেটা দেখলাম, আমি বললাম যে ওই থিওরিটা আজকে আর আমি এই ভিডিওতে বলবো না, নেক্সট ভিডিওতে স্প্যাক লিস্টিং ব্যাপারটা নিয়ে বলবো, ডাও ব্যাপারটা নিয়ে বলবো, টোকেনের ব্যাপারটা নিয়ে বলবো, কী অবস্থায় আছে সেসব বিষয় নিয়ে আলোচনা আরেকটা করব। তবে আজকের এইটা আপনাদের খুশির খবর যে উইথড্র চালু হয়েছে ঠিকই, ছোট ছোট করে দিচ্ছে, বড় অ্যামাউন্ট এখনও কেউ সেভাবে আমার নজরে দেখিনি, কারণ সবে তো এখন ওই যে সিস্টেমে দিচ্ছে সেই সিস্টেমটা বেশি দিন তো হয়নি, যার জন্য এটা একটা সমস্যা। ছোটো ছোটো অনেকে হয়তো ডিপোজিট করেই আবার উইথড্রতে বসাচ্ছে এরকম, বা হয়তো 4-5 দিনের জন্য স্টেক ছাড়িয়ে যেটা ইনকাম হচ্ছে সেইটাকেই এরা উইথড্রতে বসাচ্ছে, এইভাবে তারা উইথড্র দিচ্ছে। এবারে আমার যেটা বক্তব্য, আর একটা সতর্কমূলক বার্তা যেটা বলি, এই যে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডের যে র্যাঙ্ক ছিল, যে টপ মোস্ট হোল্ডার যে লেভেলের যে লিডারগুলো ছিল, তারা আর একদম বেস লেভেলের যারা আছে তারা একদম ইকুয়াল হয়ে গেছে, এখানে কিন্তু আর বিভাজন নেই। সুতরাং তারা চেষ্টা করবে অন্য কিছু আপনাকে কনসেপ্ট ঢোকানোর, মোটিভেট করার। আপনারা একটু সজাগ হয়ে সতর্ক হয়ে চলবেন। যেটুকু আমি জানি, যে আপনার প্রিভিয়াস যে ওয়ালেট ব্যালেন্স ছিল সেটাই নতুন স্কিমের মধ্যে, নতুন ট্রেজার ফান্ডের মধ্যে সেখানে কিন্তু স্টেক হিসাবে আছে। ওই স্টেকটা বিভিন্ন স্টেজ অনুযায়ী কিন্তু একটা সার্টেন ডে জন্য ছাড়ানো যায়। হায়েস্ট আপনার ম্যাক্সিমাম একটা পিরিয়ডে 30 দিনের জন্য কিন্তু ছাড়াতে পারবেন।
আর লোয়েস্ট 3 days 1 আছে, 1.1 আছে, 1.2 আছে, এইভাবে কিন্তু 1.5 পর্যন্ত সম্ভবত আছে। প্রত্যেকটা স্টেজের জন্য কিন্তু প্রথম স্টেজের জন্য $50 মিনিমাম কিন্তু আপনাকে গ্যাস ফিজ হিসাবে ইউজ করতে হবে। দ্বিতীয়টার জন্য $100 মতো ইউজ করতে হচ্ছে। তৃতীয়টার জন্য ওটা আছে $200 ইউজ করতে হচ্ছে। এইভাবে কিন্তু স্টেপ অনুযায়ী বাড়ছে। শুধু ডলারে ওখানে কাটছে না, ওখানে কিন্তু আপনাকে টাফ টোকেন কিনতে হচ্ছে। সেই সিস্টেম ওখানে আছে, ওই জন্য আমি দেখে নিতে বলেছি আপনাদের ইমিডিয়েট লিডার থেকে। দেখে নিয়ে আপনারা সেই সিস্টেম মেনে ছোট্ট ছোট্ট করে উইথড্র তুলতে থাকুন। আমার এই ভিডিওতে এই বার্তা আজকে দিলাম। তো নেগেটিভ পজিটিভের ব্যাপার না, আমি সঠিক ইনফরমেশনটা আসলে কিন্তু আপনাদের কাছেই তুলে ধরার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, সবাইকে শেয়ার করে এই তথ্যটুকু দেখার সুযোগ করে দেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, নতুন জয়েনিং করাবেন না কেন? আপনারা যদি নতুন জয়েনিং করান তাহলে মিনিমাম $50 খরচ করে আপনাকে জয়েন করাতে হয়। জয়েনটা হবে, অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু যেটা শোনা গেছে যে সেখানে কিন্তু অ্যাড্রেস বাইন্ড হচ্ছে না, তাহলে সে কিন্তু উইথড্র করতে পারছে না। কবে সেই প্রসেস আসবে দেবে সেটা একটা বিষয়। পুরনোদের সমস্যা নেই আপাতত, পুরনোরা ওই সিস্টেমে টুকটুক করে করে তুলতে পারছে, নতুনদের কিন্তু এই সমস্যাটা অ্যারাইজ হচ্ছে। এটা একটা বিষয়, সজাগ থাকুন, অযথা কোনো এতে পা দেবেন না। আর আপনারা জানেন ট্রেজার এনএফটির অ্যাসোসিয়েট কিন্তু অনেক রকম কোম্পানি মার্কেটে এসেছিল। ট্রেজার এনএফটির এই সমস্যাটা অ্যারাইজ হওয়ার পরপরই কিন্তু বহু কোম্পানি কিন্তু বন্ধ হয়ে চলে গেছে। তারা বলেছিল ট্রেজারকে টপকে যাবে, ট্রেজারকে এই করবে সেই করবে, এই সমস্ত বলে এসেছিল। কিন্তু ট্রেজারের যেই সমস্যা শুরু হয়েছে 10 দিন যেতে পারিনি, অলরেডি তাদের কিন্তু সাইটে এরর দেখিয়ে তারা আউট হয়ে গেছে। কিন্তু ট্রেজার আবার অন্যরকম ফর্মে কিন্তু ফিরে আসছে। তো আরেকটুখানি একটা ছোটো বিষয় এখানে আপনাদের জানিয়ে রাখি, ট্রেজার এনএফটি, ট্রেজার ফান্ড এই ব্র্যান্ড নেমটা চেঞ্জ করেছে কেন? ট্রেজার এনএফটি আপনারা আগে জানতেন, ইতিমধ্যে ওখানে ছবি কেনা বেচা হতো। ছবি মানে যেটাকে এনএফটি বলে, সেই ইন্টারনেট সার্ভারের যে ভাষা আছে সেই ভাষায় এনএফটি বলে, নন ফাঞ্জিবল টোকেন। এটাকে কেউ রিজার্ভ করছে, কেউ আবার সেল করছে, আরেকজন রিজার্ভ করছে, এইভাবে কিন্তু একটা লাভ এর মধ্যে তারা কিন্তু প্রফিট করে। লাস্ট কী হবে সেটা আমি বলছি না, এটা ছিল থিওরি। সেখানে যখন তারা টোকেন লঞ্চ করতে যাচ্ছে, ওই থিওরিতে টোকেন লঞ্চ করতে পারছিল না, তাই তাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে হয়েছে, ট্রেজার ফান্ড করেছে। এর মধ্যে কিন্তু টোকেনের ব্যাপার আছে, আবার সব রকমে আছে। অর্থাৎ যেটা আছে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার দোকান, সেই দোকানটার মধ্যে আরও অনেকগুলো বিজনেস ঢোকাতে গেলে দোকানের নামটা যেমন চেঞ্জ করতে হয়, মিষ্টির দোকান বলে সেখানে মিষ্টি ছাড়া অন্য কিছু রাখা যায় না। কিন্তু আপনি যখন ওই স্মার্ট পয়েন্টে যান বা আরও এরকম ধরনের মলে যান, তখন দেখবেন সেখানে মেডিসিন থেকে শুরু করে আপনি গ্রোসারি থেকে শুরু করে সবই কিন্তু পাচ্ছেন। ওই নামটা কিন্তু তখন চেঞ্জ করার প্রয়োজন থাকে। তো সেই বেসিসে এখানে নামটা কিন্তু পরিবর্তন করেছে, করে দুটো নিয়ে কাজ করছে। তো ভালো মন্দ দিকটা পরে আসছি, আপনারা আপাতত ছোট 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 করে যেভাবে যা প্রসেস আছে সেই প্রসেস মেনটেন করে, আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যে, সেই প্রসেস মেনটেন করে উইথড্র কিন্তু বসিয়ে দিন। উইথড্র ছোটো ছোটো করে তুলতে থাকুন, বড় একেবারে বসাবেন না, কারণ বড় বসালে যদি সেটা 24 ঘন্টার মধ্যে না দিয়ে 96 ঘন্টা পরে দিল, তাহলে আপনার কিন্তু লস। আপনার একটা উইথড্র না হলে আরেকটা কিন্তু বসাতে পারছেন না, এটা একটা বিষয়। আর যাদের আর একটা তথ্য দিয়ে রাখি, যেটা আমি দেখে আপনাদের কাছে বলছি আর কি, যাদের 500-র নিচে ওয়ালেট ব্যালেন্স মানে যেটা স্টেক হিসাবে জমে আছে, সেটা কিন্তু একটুখানি ওয়েট করুন, কটা দিন পরপর কিন্তু ছাড়িয়ে যাবে, এটা আশা করছি। অনেকের কিন্তু ছাড়িয়েছে, দেখে নিয়েছি অনেকের ছাড়িয়েছে, যে তাদের কিন্তু ওই ওয়ালেট ব্যালেন্সে কিন্তু এটা চলে আসছে এবং তারা ওই মানে আর কি রিজার্ভেশন সেল এইসব করতে পারছে, কালেকশান মোডে গিয়ে সেল করে সেখানে প্রফিট করছে। তবে সেটাও আসলেও
ছোটো ছোটো অ্যামাউন্ট যাদের আছে দুটো পার্টে সেটা উইথড্র করে নিন এখন আপাতত, পরে আবার সেই নিয়ে ভাবা যাবে। যাদের দেখা আছে 150 আছে বা 180 আছে, প্রথম পার্টে 100 তুলে নেন, আবার 3-4 দিন পরে ওইটা উঠে গেলে 3-4 দিন পর তার মধ্যে একটু রিজার্ভেশন সেল করে নেন, তারপরে 3-4 দিন পরে বাদ বাকিটা আবার তুলে নেন আপাতত। তাহলে আপনাদের কিন্তু কিছুটা হলেও চাপ কম থাকবে। তারপর কোম্পানি স্টেবল জায়গায় আসুক, যেহেতু কোম্পানির কাছে আপনাদের থেকে নিয়ে একটা অ্যাসেট হয়ে আছে। অনেকে বলতে পারে কোম্পানি নিয়ে এরকম বার্তা, আমি এরকম বার্তা দিতে চাইছি না। কেন? কোম্পানির মোটিভ কিন্তু খুব একটা, ঠিক আছে আপনাদের হয়তো থিওরিতে মনে হতে পারে ভালো, আমি বলবো কিন্তু মোটিভ ভালো ছিল না। কেন মোটিভ ভালো ছিল না? একটা সারা বিশ্বব্যাপী ঈদ একটা উৎসব, সেই ঈদ উৎসবের আগে ঈদ বোনাস বলে অফার ছেড়েছিল মার্কেটে মানুষের কাছে। আপনারাই জানেন যারা এই বিষয়ে কাজ করছেন, জয়েনিং করাতে গেলে আমার কাছে টাকা নেই, আপনি ধার দেন, এই ব্যাপারগুলো ছিল। তো হঠাৎ ওই অফার দেওয়াতে তারা ভেবেছে আমি সত্যি তাই অ্যামাউন্টটা দিতে পারলে আমার সাধ্য মতো আমি ওটা তাহলে ডাবল পেতে পারি। সে কিন্তু অ্যারেঞ্জ করে ধার করে সে কিন্তু লাগিয়েছে, এর মধ্যে লাগিয়েই তার পরের দিন থেকে লক করে দিয়েছে, কোনো রকম নোটিফাই না করে তাদেরকে টোটালি লক করে দিয়েছে। তারপর ঈদের সেই টানতে টানতে বহুদিন নিয়ে গেল, সেই নোটিশ সেইভাবেই থেকে গেল। তাহলে কোম্পানির নিশ্চয়ই ভালো মোটিভ, এটা আমি বলবো না। আপনারাও আমার সাথে আশা করছি একমত হবেন। তবে কোম্পানি যদি সবগুলো ঠিকঠাক সাকসেসফুল হয়, প্রসেসগুলো কিছুদিন হয়তো আবার ঠিকঠাক হতে পারে, হবে, এই আশা রাখি। আপনাদের সব আশা পূরণ হোক, এই বলে আমি আমার ভিডিও আজকে কিন্তু এই জায়গায় এন্ড করলাম। ধন্যবাদ সকলকে।